কি হয়েছে তোমার? তুমি কাঁদছো কেন? কিছু হিসাব মিলাতে পারছি না। যখন মানুষ বিপদে পড়ে তখন আল্লাহকে স্মরণ করে, আর যখন বিপদ কেটে যায় তখন আল্লাহকে ভুলে যায়। মানুষ এমন কেন? তুমি এসব ভেবে কান্না করছো? একটা মানুষ এতটা অকৃতজ্ঞ হয় কিভাবে? মেঘলার কথা বলছো? হ্যাঁ, আমি মেঘলার কথাই বলছি। জান, আমার জীবনে আমি কখনোই কাউকে ভালোবাসিনি। তুমি আমাকে কতবার প্রপোজ করেছিলে, তাও তোমাকে আমি ভালোবাসিনি। তোমার প্রপোজাল আমি অ্যাকসেপ্ট করিনি। আমার একটা ইচ্ছা ছিল, আমি যখন বিয়ে করব আমি আমার বউকেই ভালোবাসবো, আর তার জন্য আমার সব ভালোবাসা আমি জমা রেখেছিলাম। যার সুখের জন্য, যার ভালো থাকার জন্য আমি এত কিছু করলাম, সে এইগুলোর এই প্রতিদান দিল। আমার এত উপকারের প্রতিদান এত জঘন্যভাবে আমাকে ফেরত দিল। তুমি এসব ভেবে কষ্ট পেও না। যত ভাববে তত কষ্ট বাড়বে। তুমি ওকে ভুলে যাও। হ্যাঁ, আমি ওকে ভুলে যাব। আমি ওর কথা ভেবে কেনই বা কষ্ট পাবো? তুমি আমার পাশে আছো না? তুমি থাকলে আমার আর কাউকে প্রয়োজন নেই। আমি সারাটা জীবন তোমার সাথে থাকবো। তোমার বিপদে আপদে তোমার পাশে ছায়া হয়ে থাকবো। আন্টি, আঙ্কেল, এই যে দেখেন বাজার থেকে আপনাদের জন্য টাটকা টাটকা মাছ আর সবজি নিয়ে আসছি। ভাবি, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনার শরীরটা ভালো আছে তো? আপনি আপনি এখানে কেন আইছেন? এই যে আপনার জন্য বাজার নিয়ে আসছি ভাবি। এই যে দেখেন আয়রন এবং পুষ্টিযুক্ত খাবার নিয়ে আসছি আপনার জন্য। এখন তো আপনার অনেক ভালো ভালো খাবার খাওয়া দরকার। আন্টি নেন, রাখেন। আরে রাখেন, এইটা রান্না করেন, অনেক মজা আছে, সেই স্বাদ কিন্তু। একদম টাটকা মাছ, টাটকা সবজি। জানেন ভাবি, আমি না কালকে সারা রাত ঘুমাইতে পারিনি। পুরো ছটফট ছটফট করতে করতে আমার রাতটা চলে গেছে। কালকে একটা কি বিপদ না গেল আপনার উপর দিয়ে। আমার না কি মনে হয় জানেন ভাবি, মাঝে মাঝে মনে হয় যে সব কিছু ছাইরা দিই, ছাইরা দিয়ে আসে আপনার বডিগার্ড হয়ে থাকি। আমার কোনো বডিগার্ড লাগবে না। কি বলেন ভাবি? আপনার বডিগার্ড না লাগুক, কিন্তু একটা দায়িত্ববান লোক তো আপনার পাশে থাকা দরকার। এই যে দেখেন আপনার বাবা অসুস্থ, আপনি নিজে মা হতে চলছেন, আপনার চারপাশে শুধু বিপদ আর বিপদ। এই মুহূর্তে আপনার একটা দায়িত্ববান লোক থাকা খুবই জরুরি দরকার। এই জন্য আমি বলতেছি আপনার আমি দায়িত্ব নিতে চাই। না, আমার লাগবে না তো, আমার কারো লাগবে না। আমি কাউরে বিশ্বাস করতে পারি না, আপনি বুঝেন না? এই যে ভাবি, আপনি একজন বেইমানি করছে, তার কথা এখন আমাদের সবাইরে দোষারোপ করতেছে। শুনেন, উনি হচ্ছে একটা সব থেকে বড় বেইমান। এই জন্যই তো আমি অনিকের সাথে বেইমানি করছি। অনিক এখন আপনারও শত্রু, আমারও শত্রু। আপনিও যে কেমন মানুষ এটা আমি খুব ভালো করে জানি। জানেন না ভাবি, এটা জানতে হলে জানার একটা মন থাকা দরকার। শুনেন, আমি খুবই একটা ভালো মানুষ, আর আমি সবসময় আপনার ভালো চাই। এই জন্য তো আপনার দায়িত্ব নিতে চাই। অনিকের মতো বেইমানি আমি আপনার সাথে করবো না। আপনি যান, ভালোই ভালোই সুন্দর করে কইতেছি, আপনি থেকে সুন্দর করে চলে যান। আপনার কোনো কথা শোনার বিন্দু মাত্র রুচি এখন আর আমার নাই। যান। আমিও চাই না ভাবি আপনার এই মুহূর্তে আপনার এমন কথা বলে যাতে আপনি রাগ হয়ে যান। যাই, কিন্তু আবার আসবো। যাওয়ার আগে একটা কথা বলে যাই ভাবি, আপনি আপনার কোম্পানির দায়িত্বটা ছাইড়েন না। এই মুহূর্তে আপনার ক্ষমতা থাকা দরকার। না, দরকার নেই। আমার কোনো ক্ষমতার দরকার নেই। কেন দরকার নেই জানেন? আপনার মতন আমি লুবি না। আমি একাই অনেক ভালো আছি, আমার কোটি টাকার প্রয়োজন নাই। ভাবি, আপনি ভালো মানুষ, কিন্তু অনেক কিন্তু একটা বেইমান। ও কখন কোথায় কি চাল চালবে আপনি কিন্তু নিজেও কল্পনা করতে হবে। আপনি কি যাইবেন এখান থেকে? যান কইতে
ভাবি এইটা প্রতিবাদ করতে গেলেও আপনার কিন্তু ক্ষমতার দরকার আছে, এই কথাটা আমার মনে রাখেন। থাকেন, আসি। এদিকে আন। আম্মা, ওনার এই জিনিসপত্র এটি দিয়া দাও। নাও বাজার নাও, এগুলো বাজার আমাকে লাগবো না। মারে, আমার মনে হয় পোলাটা একটা কথা কিন্তু ঠিকই কইছে, তুই কোম্পানিটা ছাড়িস না। বাঁচতে হইলে না মানুষের দুইটা জিনিসের খুব দরকার, একটা হলো টাকা আর একটা হলো ক্ষমতা। তোমরা ঠিকই কইছো, আমার আরো শক্ত হইতে হইব। এখন থেকে তোমরা যা কইবা আমি তাই করব। আমি অফিসে যাবো আম্মা। ক্ষমা, তাই কর। সেলিম সাহেব, সেলিম সাহেব, লোকজন সব কোথায়? কাজ অফ কেন? স্যার সালিমা বিল্ডার্স গ্রুপের লোকজন এসে আমাদের সাইডে যত লোক আছিল সব নিয়ে চলে গেছে স্যার। শালিমা বিল্ডার্স থেকে লোক এসেছিল? মেঘলা নামের কেউ এসেছিল নাকি ওর ম্যানেজার এসেছিল? না স্যার, ওরা কেউ আসেনি স্যার, রাতুল সাহেব আইসা সব নিয়ে চলে গেছে স্যার। রাতুল এসেছিল? তোমরা কিছু বলোনি? স্যার আমি কি করবো স্যার, সালিমা বিল্ডার্সের লোকজন আইসা বললো যে ডবল বেতন দেবে, তার লোকজন শুই নাই, সব চলে গেল স্যার। তার মানে মেঘলা সবকিছু করাচ্ছে? হতে পারে স্যার, রাতুল সাহেব বললো আপনারা নাকি ম্যাডামের অনেক ক্ষতি করছেন, তারই প্রতিশোধ নিচ্ছে। আরো বললো আপনাকে নাকি স্যার পথে বসাই দিব। মেঘলা, কোথায় যাচ্ছেন? অনুমতি ছাড়া যাওয়া যাবে না। আমি মেঘলার সাথে দেখা করতে চাই। না, অনুমতি ছাড়া যাওয়া যাবে না। আমার কোনো অনুমতির প্রয়োজন নেই। আপনি কি রুলস মানেন না? আমি সবাইকে দেখে চলেন। এই পরীক্ষা ধরেন তো নাকি? আমাকে ছাড়ো, আমি ওর সাথে দেখা করতে চাই। ওনার সাইডে দেন। আজ আমার এমন দিন আসলো, তোমার বডিগার্ড আমার কপালে বন্দুক ঠেকিয়েছে। আপনারা যান। আমার জীবনে তোমার মতো অকৃতজ্ঞ মানুষ আমি খুবই কম দেখেছি। তোমার এত টাকার অহংকার হয়ে গেছে, তুমি এখন আমার পিছনে লেগেছো। কি কি করছি আমি? কি কারণে সেইটা বলো। তোমাকে আমি বাঁচাতে গেলাম আর তুমি আমাকে পুলিশ দিয়ে মার খাওয়ালে। যেই প্রজেক্টটা আমার পাওয়ার কথা ছিল সেটা তুমি রাতুলকে দিয়ে দিয়েছো। অন্যের সন্তান গর্ভে নিয়ে সেই সন্তানের জন্য তুমি আবার আমার নামে মামলাও করেছো। কেন মেঘলা, আমি কি করেছি? তোমার বাবার জীবনটা আমি বাঁচাতে গেলাম, সেটার জন্যই তো আমি আরেকটা বিয়ে করেছি। এটা কি আমার অপরাধ ছিল? তুমি আমার সাথে এত কিছু করেছো, আমি কিছুরই প্রতিবাদ করিনি, কিন্তু এগুলো কেন করছো তুমি? কিন্তু আমি তো তোমার আর কিছুই বলতে হবে না। তুমি আমার এত ক্ষতি করছো, তারপরেও তো আমি কিছু করিনি। শেষমেশ তুমি আমার কাজটা বন্ধ করেছো। তুমি আমার সাইট বন্ধ করে আমার শ্রমিক নিয়ে গেছো, তাদেরকে তুমি দ্বিগুণ বেতন পর্যন্ত দিয়েছো। কেন করেছো এইসব? আপনার লোক নিয়েছে মানে? হ্যাঁ, আমার প্রজেক্টের সব শ্রমিক আপনারা নিয়ে গেছেন, আবার তাদেরকে দ্বিগুণ টাকার লোভও দেখিয়েছেন। কেন? দেশে কি আর কোনো শ্রমিক ছিল না? কই, আমরা তো কিছু জানি না। আপনারা না জানলেও মেঘলা সবই জানে। ও খুব ভালো মতোই জানে আমার কিভাবে ও ক্ষতি করতে চায়। একটা কথা মনে রেখো মেঘলা, সময় কিন্তু পরিবর্তন হয়, ঘড়ির কাঁটা স্থির থাকে না, সময় পরিবর্তন হবেই। ম্যাডাম, আপনি মন খারাপ করবেন না। ম্যানেজার আঙ্কেল, আমাদের কাজের জন্য ওনার লোকজন আনতে বলছে কি? আমি বলছি? আমি তো বলি নাই। ম্যাডাম, ওই কাজটা তো আমরা রাতুল সাহেবকে দিয়েছি। রাতুল সাহেব কোথেকে লোক আনছে সেটা তো আমরা জানি না। তাহলে আপনি একটা কাজ করেন, রাতুল সাহেবের বইলা দেন
ওনার এখান থেকে যাতে কোনো লোক নিয়ে আসা কাজ না করায়। জি ম্যাডাম, আমি এখনই রাতুল সাহেবকে ফোন করে দিচ্ছি। হে আল্লাহ, আমার জীবনটা তুমি আগের মতো কইরা দাও না। এত যন্ত্রণা আমি আর সহ্য করতে পারতাছি না। আপনার বাচ্চার বাবা যদি সত্যি সত্যি আপনার স্বামী হয়, তাহলে ডিএনএ রিপোর্ট আলাদা হলো কিভাবে? আমি জানি না ভাই, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু বুঝতেছি না। শুধু এতটুকু কইতে পারি আমি কোনো পাপ করি নাই। আমার এই পেটের সন্তান অনেকেরই। আমি আপনার আবেগ বুঝতে পেরেছি, কিন্তু আইনের কাছে আবেগের কোনো মূল্য নেই। আইন খুঁজে প্রমাণ। আমার কাছে যে প্রমাণ নাই। এটাই তো সমস্যা। প্রমাণ ছাড়া কিভাবে বোঝাবো যে আপনার সন্তানের বাবা কে? এটা তো অসম্ভব ম্যাডাম। একটা উপায় আছে। আমি শুনছি যেই সব মামলা থানায় নেয় না, ওগুলা নাকি কোর্টে নেয়। এখানে বলবো, এখানে থাকো। ওইদিকে গেলে পড়ে যাবো আমি। পড়ে যাবা? হ্যাঁ, ওইদিকে যাবো। বাই। আব্দুল আহাদ, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আম্মু মানে দাঁড়াও, যেন ফ্যানটা একটু বন্ধ করে দিস তো। ফ্যানটা বন্ধ করে দিস। আসসালামু আলাইকুম, আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ, ফ্যানটা একটু বন্ধ করে দিয়ে এসো। বারেক মোল্লা আপু, পরিচয় জানতে পারি? বন্ধ করবো? হ্যাঁ, ফ্যানটা বন্ধ করো। হাই, হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মাঝে মাঝে একটু কি বললা? রাজীব খান কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার পরিচয় দিলে খুশি হতাম। আমি হচ্ছে আজানের আম্মু। এই তো হচ্ছে আজান, আমি হচ্ছে আজানের আম্মু। আমার বাসা হচ্ছে রংপুরে। আপনার বাসা কোথায়? কোথা থেকে আমার লাইভ দেখছেন? জাহিদ। হ্যাঁ, এই জায়গাটা কাটি গেছে কিভাবে একটু? কোথায়? এই যে লাল হয়ে গেছে। কোথাও লাগাইছো নাকি? ইস, অনেকটা তো কেটে গেছে বাবা। হ্যাঁ, কিভাবে কাটলাম? লাগছে একটা জায়গায় ভালো। ইস, আমার বাবাটা দিকে চুমু দে, চুমু দে, ভালো হয়ে যাবে। কোথায় দিয়ে কিভাবে লাগছে? তুমি এটা একটা হুট করে ধরবো না, আমার গালটা কেটে গেছে তোমার। জাহিদ হাসান, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, ভালো লাগলো। পাবুল হোসেন আপু কেমন আছেন? আপু আপনি অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। আমি হচ্ছে আসলে সাধারণত রাতে লাইভে আসি, তো আজকে আমার নেট শেষ হয়ে যাবে, তো ভাবলাম যে লাইভ করতে করতে দেরি হয়ে যায়, ভাবলাম যে এখন একটু লাইভ করে নেই। দূর প্রবাসী, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাইয়া? বলো। বিকাল হয়েছে, সন্ধ্যা 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 হয়ে গেছে। আমার ছেলের অনেক কাশি হয়ে গেছে। আমার নিজেরও শরীরটা তেমন একটা ভালো না। এমডি নান্টু চৌধুরী, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? মাহফুজুর রহমান দাদি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি।
হ্যালো গাইস, সাবস্ক্রাইব লাইক লাইক সাবস্ক্রাইব শেয়ার শেয়ার। এমডি মোহাম্মদ, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? লাইভ দেখতে খুব সুন্দর, লাইভে দেখতে খুব সুন্দর। আপনার হাজব্যান্ড আছে নাকি? নাকফুল দেখি তুমি বুঝি নাই। রুবেল কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কোথা থেকে লাইভ করছেন? রংপুর থেকে। জাকজমা লাইভ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেকদিন পর আপনাকে লাইভে পেলাম, দূরপ্রবাসী ভাই। আপনি কখন কখন লাইভ করেন? আমি আসলে তেমন লাইভ করি না, তো আজকে আমার কেন জানি মনে হলো যে একটু লাইভে যাই। আর লাইভ করলে আমি রাতে লাইভ করি, তো 9:30 10টার ওদিকে, তবে সব সময় না, মাঝে মাঝে। আর একটা সময় প্রচুর লাইভ করতে আমার ভালো লাগে না, ফেসবুকেই আসতে ইচ্ছা করে না। চেহারা তো ফাটাফাটি হয়েছে, আমার চেহারা সবসময় এমন। আসসালামু আলাইকুম ইরফান উদ্দিন। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরব আমিরাত থেকে যুক্ত হইলাম আপনার লাইভে, থ্যাংক ইউ সো মাচ। জি বাবা। যে কাটে গেছিল ওটা অনেক টাটু উঠেছে আবার। কি? যে এদিকে কাটে গেছিল না, তোমার নিচে নখ দিয়ে নখ লেখে কেটে গেছে, বুঝছো? এইভাবে দেখতেই তো আমি আপনার নাকফুল কই? আচ্ছা, নাকফুল কেন দিতে হবে বলেন তো? সবাই শুধু আমার ভিডিও পিকচার দেখলে আমার নাকফুলের কথা সবাই জিজ্ঞাসা করে। আম্মু আসসালামু আলাইকুম। আবার যেটা আমার কাটে গেছে অনেক টাটা ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে যাবে, একটু কেটে গেছে তো কি হয়েছে? ওটা তো এখনই ঠিক হয়ে গেছে। এটা গায়েব বলা একটা। গায়েব হয়ে গেছে? হ্যাঁ, এখনই ঠিক হয়ে গেছে। এখনই ঠিক হয়ে গেল? আম্মু যখন আমি এমন করলাম না, ওটা সব ফোনে উঠে গেছে। উঠে গেছে? হ্যাঁ, হাত মা দিয়ে চুমু দিয়ে দিছে না, ভালো হয়ে গেছে। হাত দিয়েই উঠে গেছে। আপনি লাইভ করছেন কোন জায়গা থেকে? বাড়ি কোন জায়গায় একটু বলবেন? আপনার লাইভটা দেখতে খুব সুন্দর হয়েছে। আমার বাসা হচ্ছে রংপুরে। আপনি কি তোমার নাম কি বলো? বলো নাম কি? আবার বলো, ভুলে গেছি। বলো না। রংপুর? হ্যাঁ, রংপুরে? হ্যাঁ, রংপুর থেকে লাভ করতে যাবে, দেখতেই পাচ্ছেন দেখো। আজ কাশি হয়েছে? আসতে পারছি না। হ্যালো, আরে কি সুন্দর, কিউট, বিউটিফুল, থ্যাংক ইউ। আম্মু আজকে তুমি আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? আম্মু অবশ্যই জানাবেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। জি। আজকে তুমি ভাত খাওয়ার সময় আর লাইভ করবা? কালকে আপু করবা? কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আম্মু বলো। ওই তুমি কালকে ভাত খাবা না সন্ধ্যায়, তখন তুমি লাইভ করবা ভাত খাওয়ার সময়, ঠিক আছে? ঠিক আছে, ভালো লাগে লাইভ। ঠিক আছে ভাইয়া, চলে যান। আমি আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। খুব গরম পড়েছে, মাথা গরম হচ্ছে। আচ্ছা, আসলে এখনকার ওয়েদারটা কখনো গরম কখনো ঠান্ডা। আমাদের বৃষ্টি হবে আবার। মশিউর রহমান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বৃষ্টি হবে, আকাশ খারাপ, অনেক বৃষ্টি হইতে পারে। অন্য একদিন আপনার লাইভে যুক্ত হবো ইনশাআল্লাহ। আম্মু আকাশ খারাপ, মানে বৃষ্টি হবে। ওটা তো ঠাটাই নেওয়া যায় না, এখন কি করবে? ওটা অনেক টাকাই আসি যাবে, আবার অনেক সময়। আম্মু বলো। কালকে তুমি ভাত খাওয়ার সময় সকালে লাইভ করবা, রাতেও ভাত খাওয়া। অনেকক্ষণ আগে আসছে। অনেক ঘন্টা পরে। আমি আবার বেশি ঘামি না। কেমন? না, সর্দি হয়ে যায় না, কাশি হয়েছে বেশি।
কাশিটা বেশি কাশি হয়েছে আর কম সর্দি একটু। আচ্ছা, আমার ছেলের কথা শোনেন। দেখাই তো যাচ্ছে না। দেখা যাচ্ছে না? অনেক এখানে লোক আছে। কোথায় লোক আছে? এখানে লোক কি আছে? এগুলা লোক? জানি না, বলো। হ্যাঁ, এগুলো লোক। খাওয়া দাওয়া করেছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ করেছি। আমেন আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আর জানি না, আমাকে একজন স্টার দিয়েছেন, থ্যাংক ইউ ভাইয়া। কি এগুলো বলো না, এগুলো আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কি অসুস্থ আমি জানি না। সজীব, বলো না, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। কি বলবো বলো? এগুলো কি আসতেছে আমি জানি না। এরা হচ্ছে আমাকে আমার লাইভটা দেখতেছে, আমাকে দেখতেছে ও, আর নিচে কমেন্ট করছে। বাবুর জন্য অনেক অনেক দোয়া রইল। ফিয়ামানিল্লাহ। বাবুটা কার? একটা like বাবুটা আছে। আমার ছেলে। আ- আপনাকে অনেক সুন্দর Like লাগছে, that. থ্যাংক ইউ সো মাচ। আরেকটা বাচ্চাটা like. খুব সুন্দর, আরেকটা বাচ্চাটা like. আমারে দেবে। আর 5টা লাইক। আমার এটাই আমার বাঁচার অবলম্বন। এই বাঁচার অবলম্বনটাই নিতে চাচ্ছেন, তাহলে আমি বাঁচবো কি করে? আপনাকে খুব পছন্দের চেহারা। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে, মাশাআল্লাহ। কমেন্ট পড়বেন না? এই তো পড়তেছি তো। আমার এটা কি? স্টিকার। ও স্টিকার। স্টিকার কে বাস এমনি দিতে। ওকে আপু, ক্যারিয়ারের জন্য কি 2টা মাস বাচ্চা রেখে বিদেশ যাওয়া উচিত? লাইক আসলে ক্যারিয়ারের জন্য মানুষ 2টা মাস কেন, তার বেশিও আপনি যেতে পারেন, তবে বাচ্চাটা যেন লাইক তো একটু না, লাইক আসতে তো মানে বোঝে, বা যার কাছে রেখে যাবেন সে তাকে কতটা টেক কেয়ার করতে পারে সেই দিকটা খেয়াল রেখে যাবেন। আসলে না, আমরা যারা অনেক সময় মেয়েদেরকে দুজন থাকলে তো আমি অর্থে আর আমি থাকলে তো ঠিক আছে। আপু আপনাকে চেনা চেনা লাগে। দুজন থাকলেই হবে। আপনাকে যে আমি কোন জায়গায় দেখেছিলাম, হয়তো কোথাও দেখেছেন। তো আসলে অনেক আপুরা আছে যারা কিনা মানে আসলে দেশে আমাদের ওইভাবে কাজ করার সুযোগ হয় না, বা কাজ থাকলে আমরা ওইভাবে পারিশ্রমিক পাই না। সেক্ষেত্রে যারা বাচ্চা রেখে যে আপুরা বিদেশ, আমি তো নিজেও মাঝে মাঝে ডিসিশন নিই যে আমি বিদেশ যাব, কিন্তু ওইরকম সুযোগ সুবিধা পাচ্ছি না, বিধায় যাওয়া হচ্ছে না। তো এর ভিতরে আমার ছেলে আরেকটা, আমি কি তোমাকে রেখে বিদেশ যাব? না 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 না, যাবো না। আমার ফেসবুকে কেউ কল। আচ্ছা, যাব না আমি বিদেশে। আম্মু তো আমার ছেলে আসলে কোনোভাবেই থাকতে পারবে না। আম্মু আপনি পর্দা করেন, এই জন্য অনেক পছন্দ করি। থ্যাংক ইউ সো মাচ। আম্মু বলো। এখানে বাংলা হে আফকে হ্যাঁ আমি মানে হিন্দি এসব বুঝি না, বাংলাদেশি। দুলা ভাই কোথায়? দুলা ভাই তো আসলে আম্মু রংপুরে এখানে থাকে না। ফটোলা কিভাবে নড়তেছে? কোথায়? ফটোলা নড়লেও তখনই হ্যাঁ, ফটোলা যখন দেখতেছে তখন ফটোলা উপরে চলে যাচ্ছে। নামাজ পড়বো আপু, বেরিয়ে গেলাম। ও আচ্ছা, ওগুলা হচ্ছে এগুলা। ও ওই স্টিকারটাই এগুলা নিয়ে আসতেছে। হ্যাঁ। ও বুঝতে পারছি। তুমি কি এখন থেকে একা একা লাইভ করবা? না, বড় আর বড়। বড় হওয়ার পর লাইভ করবা? হ্যাঁ, এখন দেখি ওগুলা করতে হবে আমি। তাহলে আপনাদের দুজনকে খুব পছন্দ হয়। ওটা যদি লাইটে আপনার অপশন নাই। বাসার ভাই, তাহলে দুজনকে খুব সুন্দর, দুজনের জন্য দোয়া রইল। মানে ভাই মানে এটা হচ্ছে আমার ছেলে। গান করে আছি। 1800 পরে ভাত খাইনি মাম্মি। আর 1800 অত তো এখন আসেনি। ভাত খাইনি মা। ভাত খাইনি মা 1800। ঠিক আছে, ভাত তো মাম্মা। কি দিয়ে হবো? সবজি দিয়ে। আছে এখনো? ক্ষুধা লাগছে? 1800 খাইনি। 1800 অনেক ক্ষুধা লাগছে। আবার তুমিও ভাত খাই না সকালের? ভাত একটু আছে, তোমরা দুজন খাও এখন, পরে আমি খাবো। ভাত বসাই দাও। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ হোসেন।
তুমি ভাত বসাই দিয়া ভাত হওয়ার পরে ঠিক আছে আপু, আমি চলে যাচ্ছি। আমার কমেন্ট আপনি পড়েন? অবশ্যই পড়ি, অবশ্যই পড়ি। বাবু তোমার দাঁত দুটো কে নিয়ে গেছে? বলো একটা দাঁত ইঁদুর নিয়ে গেছে না বাবা? না পড়ছে এমনি পড়ে গেছে এমনিতে, কেউ নিয়ে যায়নি। বাবা লাগে না মুখে আমার। লাগে না বাবা বাবা আমি পৌঁছাইতে যাইতে 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 আমার দাঁত ভাঙছে। হ্যাঁ, চাপাই থেকে তরিকুল ভাই আপু ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। না বলে আজকে তো কালকে ভাবলাম হয়ে গেছে। তুমি আমার কলিজা জানো, তুমি আমার জান পাখি, তুমি আমার সেরা ছেলে। আম্মু তোমার মতো ছেলে একটাও নাই। আম্মু তুমি একটু ওটা ভাত বসাই দিবা তো, আমি সন্ধ্যায় একবারেই ভাত খাবো। তাই? হ্যাঁ সন্ধ্যায় একবারেই ভাত খাই। ইমরান রহমান কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। আমার ছেলেটার অনেক কাশি হয়েছে, আম্মু ছেলের থেকে দেখছি। আম্মু। থ্যাংক ইউ। আম্মু জি বাবা। তুমি একটু পরেই ভাত বসাই দিবা, উঠে আসার পরে আমরা দুজন Okay. ভাত খাওয়া। আমি সন্ধ্যায় একবারে ভাত খাই, ওকে তারপরে ঘুমিয়ে যাবো। ওকে, ঠিক আছে। বর্তমানে বাচ্চারা অসুস্থ হয়েছে। আমার নিজেরও শরীরটা অনেক বেশি। আমার জ্যাকেটটা নিয়েছি। জ্যাকেট গায়ে দিবা? হ্যাঁ দুজনকে খুব কিউট লাগছে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম দিদি ভাই, কেমন আছেন একটু জানাবেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। টি2এসকে ভালো আছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আমি সৌদি আরব থেকে দেখছি। তোমার এত ঠান্ডা লাগতেছে গরমে? হ্যাঁ তো অনেক অনেক পড়ে যাবে। কোথা থেকে লাইভ ভিডিও করছেন? রংপুর থেকে। হ্যালো আমি এদিকে আছি। হাই, কেমন আছো? তুমি ওইদিকে, আমি এদিকে। খুলনা বাংলাদেশ থেকে আব্দুল কাদের দেখছে। থ্যাংক ইউ সো মাচ। ভালো আছেন আপনি? এটা না। হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। কোনটা আম্মু? আমি তোমার লাইভ দেখছি রাজবাড়ী জেলা থেকে। আচ্ছা, এটা পড়ো। এটা তোমার বিকাশ নাম্বার দাও, বাবুটাকে দেখে খুব পছন্দ হলো। আমার হাতে হাতে আমি পড়ে গেছি, ওর জন্য একটা গিফট পাঠাবো, নাম্বার দেবে? ঠিক আছে, এই যে হাত পাইছি। ইনবক্সে নক করেন। বাবু তুমি খাইছো? তোমার খিদা লাগছে নাকি? তুমি রান্না করতে বলেছো তোমার আমাকে? হ্যাঁ, ভাত একটু আছে কিন্তু মানে আর একটু রান্না করবো পরে, এটা ওকে বললাম। তো ও এখন খাবে না, একটু পরে খাবো, শরীরটা বেশি ভালো না। এটা নাও তো বাবা, এটা পড়ো, এটা পড়ো। কোনটা? এটা নাও। ওর কাশি, সর্দি কাশি হয়েছে। কোনটা? আজান দিচ্ছে, নামাজ পড়বে না? হ্যাঁ আইছে এখন তো আদানে যায় না এখনো। আমি হাত হাত উঠতে চাই না। কান দাও। আপনি বাবুর খিদা লাগছে, বাবুকে কিছু খাবার দেন, তারপরে লাইভ